মুর্শিদাবাদে একটা চাংড়া ওর বাপকে কইছে আবাজি, বলছে কিরে, বলছে 300 টাকা দাও। বলছে কেন? বলছে মোবাইল রিচার্জ করবো। মোবাইল রিচার্জ করবি তুই? মোবাইল রিচার্জ কি করছিস? পয়সা নাই, রিচার্জ করতে হবে না। বলছে দেখো তোমাকে ভালো করে কইছি 300 টাকা দাও, মোবাইলটা রিচার্জ করবো। ভালো চাও তো দিয়ে দাও, আর না দাও তাহলে আমি ব্যবস্থা করছি। টাকা নাই, যা, পারবো না আমি দিতে, চলে যা। খালি রিচার্জ রিচার্জ, 1 মাস হয় না, 28 দিনের রিচার্জ রিচার্জ রিচার্জ। ই তখন কইছে দিবা না তো? কইছে না। বাজারে গেছে আপনার কলাসি, 60 টাকা দিলে মনে হয় ছিঁড়া 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 দেয়া। 10 টাকা দে, ভিক্ষা চাইতে লেগেছে। দোকানে দোকানে যে ভিক্ষা করছে, 150 টাকা উঠিয়ে লেছে। একটা চ্যাংড়া যে ধর ওর বাপকে কইছে তুমি খবর কিছু জানো? কইছে কি? তোমার ওটা ভিক্ষা চাইছে, মোবাইল রিচার্জ করবে সে। মানে মোবাইল রিচার্জ করবে তাহলে ভিক্ষা চাইছে? হ্যাঁ রিচার্জ করে নেবে, মানে একবার রিচার্জ করে নিবে, 1 মাস মাস্তি করবে। ই খ্যাপা যায় করেছে কি, তখন ওর বাপ কইছে বাপরে ধর্মান ইজ্জত গেল, আর বেটা যদি ভিক্ষা ধর্মান ইজ্জত গেল। ই দৌড়ি আইসে দেখছে তো ঠিকই, দিয়ে কইছে চল বেটা চল, কি করছিস, চল চল। কইছে থাম বাবা, 150 হয়ে গেছে, আর 100 টাকা করতে দাও তো 250 টাকাতে রিচার্জ করে নেবো। কইছে দেখ বেটা তোর পা ধরে কইছি বেটা চল, হার ধন চল, তুই হার ইজ্জতটা মাটি করিস না। আমি একটা পয়সাওয়ালা লোক, ইজ্জতদার লোক, আর তুই যদি ভিক্ষা চাইছিস, লোক কইবে আর বেটা ভিক্ষা করেছে তো তোরকে বিয়ে শাদী ভালো করে দিতে পারবো, চল। কইছে তোমাকে তো কইছি রিচার্জ করার পয়সা দাও না, তো আমি তোমার ইজ্জতের উপরে ট্রেক্টর চালাবো? হ্যাঁ, তোমার ইজ্জত আমি ট্রেক্টর চালাই নো। আর বাপ কইছে চল বেটা 40 টাকা লাগবে, কিন্তু ভিক্ষা করিস না বেটা, আর ইজ্জতটা বাঁচা। তো টাকা দিলে তো মোবাইলে মানুষকে পাগলা করে রেখেছে। কি করবেন? মানুষকে কি করে শুধরাইবেন? জি ভাই, শুধরাইতে পারবেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া